আহ, জীবনের আসল সুখ এই বিড়িতে বাপ। তুই একটা জ্বালা না, কেমন লাগে। আব্বা তুমি ঠিকই কইছো, এই বিড়ি না থাকলে দুনিয়াটা অন্ধকার থাকতো। হায় রে আল্লাহ, আমার সংসারটাই শেষ। বাপ বেটা একসাথে বিড়ি খায়, আমার সংসারটা কি বিড়ির ফ্যাক্টরি? আরে বউ, জীবনে সুখ শান্তি তো তো দরকার। দেখো না আমাদের সাব্বির কত তাড়াতাড়ি শিখে গেছে। মা তুমি তো বলেছিলা আমি তোর বাবার মতো কিছু শিখি, দেখো আমি শিখে গেছি। হায় আল্লাহ, তুই তোর আব্বার মতো বিড়ি খোর হবি, আমার ঘরটাই শেষ। এবার একটা সিগারেট দাও দি। সিগারেট কটা তুমি একটা না দুইটা? একটা দাও আপাতত। গ্যাস লাইট কই? দাদা তুমি গ্যাস লাইটটা কোনা দাও কে? বৈশা খাই। কি রে সাব্বির, চায়ের দোকানে বাপে দিতে আজকে কয় প্যাকেট সিগারেট নিয়েছি? আর কোশ না, কাল সন্ধ্যার সময় ওই 3টা নিছিলাম আর রাত্রে 2টা। ওইতে কি হয়, আমার তো 1 প্যাকেট 1.5 প্যাকেট নাইলে চলে না। আবার তোর কথা শুনে যে মনে হয় 2 দিন পরে তো তোর বাপের রেখার তুই ভাঙবি। আর কোশ না। বলতে আবু ভাই, সাব্বিরার আমার বাপের যে বিড়ি খাওয়ার স্টাইল, ওই ধোঁয়ায় আমার দোকানের সাদা রং সব কালো হয়ে গেছে। এখন যে অবস্থা, ওরা দুই বাপ বেটা তো গিরি অল্প বুকে নামলে আসবে শিগগিরি। ওলা আর বাপ দুজনের ভিতরে প্রতিযোগিতা চলতে আছে, কেডা আগাই আছে। আর তুই বেশি কথা কই না, এটা বিড়ি দাও দি, খালি গুণ কথা কয়। এই নাও, ধোঁয়া বাইরে ছাড়িস, মোর দোকানের মধ্যে কালা হয়ে গেছে। আর কালা করিস না, ধোঁয়াটা একটু বাইরে বাইরে ছাড়িস। তুমি আসলে বেশি কথা কও। এটা বিড়ি খাওয়ার শান্তিটা যা। সেটা সিগারেট শেষ করতে পারি না, মনে হয় আরেকটা ধরাই। এত শান্তি যে সিগারেটে। কোশ না বেটা, এই না খালি মনে হচ্ছে যে কি জানো খাই নাই। তুই ঠিক হয়েছিস মামা, বিড়ি টানতে যে শান্তি, মনে হয় ধোঁয়ার মাঝে সব সুখ। আর তুই তো আমার বিড়ি খা সারা জন্মের সঙ্গী। তোর ভাবি রে কইছি প্রায় সময় আমার লাগে সিগারেট খাওয়া নিয়ে গ্যাঞ্জাম করে, তোরে আমি ছাড়তে পারবো, মাগা সিগারেট আমি ছাড়তে পারবো না। কথা 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 দিন শেষ হয়ে গেছে। এটা বিড়ি দাও দি। তোরা বাপ বেটা যে পরিমাণে বিড়ি খাস, কবে দেখতে তোর মা চুপি চুপি এখন ধরাই দেবে। আরে বউ, তুমি এত রাগ করো কেন? বিড়ি খাওয়া কি খারাপ নাকি? হ্যাঁ, তোমার মতো বাপ থাকলে ছেলে আর কি শিখবে? একদিন দেখবা এই ঘর ছেড়ে আমি চলেই যাবো। শোন, তাহলে একটা কাজ কর, যাওয়ার আগে একটা বিড়ি ধর, আমি তোরে শিখাই দিই। কি বলো তুমি? আমি বিড়ি ধরাবো? মরে গেলেও না। তুমি শান্ত হও বউ, তুমি না ধরলেও চলবে। আমার ছেলে সাব্বির আর আমি দুজনই যথেষ্ট। দুই বাপ বেটা তো ভালোই বিড়ি খোর। দুই বাপ বেটার ভিতরে একটা প্রতিযোগিতা হয়ে যাক, দেখি কেটা কত বিড়ি টানতে। আব্বা তুমি এই বুড়ো বয়সে কম না, কিন্তু আজকের এই প্রতিযোগিতায় আমি জিতবো, তুমি দেখো। ও, এখানে তাহলে তোমাদের বিড়ির আড্ডা চলতেছে। দাঁড়াও, তোমাদের আড্ডা আমি নষ্ট করতেছি। ভাই, আপনার দোকানে কি কি বিড়ি আছে? আছে তো অনেক রকমের বিড়ি আছে, কোনটা লাগবে আপনার? সবচেয়ে দামি একটা বিড়ি দেন আমারে। সবচেয়ে দামি? হ্যাঁ, কয় টাকা দাম? সবচেয়ে দামি যেটা আছে ওটা হচ্ছে 70 টাকা। দেন। আব্বা পারছি,
এই না তোমার সাথে আমি জিতে গেছি। 70 টাকা। আরে বাপ, তুই তো দেখলাম ভাই। বাইরে গেলি, আমার এনে বয়স হয়েছে না, তোর সাথে কি আমি এনে পারি? আরে মা, কি করো কি করো কি করো, তুমি কি করো? না মা, তুমি এগুলো করতে পারবে না। তুমি এই জন্য বিড়ি দেবা। এই যে আজকে তো বিড়ি ফেলাই দিলাম, আমি আর বিড়ি খাবো না। তুমি এগুলো করো না। এই দোকানে সাহেব বিড়ি দাও। তুমি এগুলো করো না, আমরা আজকে থেকে দুই বাপ বেটা আমরা তবা করলাম, এই কান ধরলাম, আমরা এইগুলো আর করবো না। তুমি এই ধরনের কিছু করো না, ঠিক আছে? চলো, তুমি কোনো রাগ করো না, আজকে থেকে আমরা বিড়ি ত্যাগ করলাম। আমি আর বিড়ি খাবো না, তুমি এগুলো করো না, করো না, এগুলো করা যাবে না। ওঠ না বাবা, ওঠ দেবো। ঠিক তো? হ্যাঁ, খুব ঠিক কথা বলছি। বিড়ি খাওয়া ভালো না বাবা, বিড়ি খাইলে ক্যান্সার হয়। ছোটবেলা থেকে দেখছি এটা খুব খারাপ একটা নেশা, এতে লিভার নষ্ট হয়। এত দামি একটা জীবন কেন নষ্ট করবা? আমরা সবাই একসাথে সুস্থভাবে বাঁচবো। ঠিক আছে আম্মা, তোমার কথাই থাক। মন্ডলী, ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা ধূমপান থেকে এড়িয়ে থাকবেন, সমাজকে সুরক্ষা রাখবেন।